আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তবে আজকে শুরু করলাম আপনাদের জন্য প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ। তো দেখতেই থাকুন আর আমার চ্যানেলটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তো আজকে হলো আমি বিকেলবেলা একটু দোকানে যাচ্ছিলাম, আমি আর আমার ম্যাডামের মেয়ে। তো এই তো দুইজনে হাঁটতে হাঁটতে দূরজানায় পাড়ি দিতেছিলাম আর গল্প করতেছিলাম। আমি তখন একটু ভিডিও শ্যুট করতেছিলাম যে আসো দেখি আমি একটু ভিডিও করি কেমন লাগে বিকেলের ভিউটা বাহিরের। তো তারপর আর কি আজ 3-4 দিন যাবত আমি আমার একটু ব্যাংকে ঝামেলা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ তো সমস্যাটা সমাধান হয়েছে, বাড়িতে টাকাটা তুলতে পারছে। তবে খুব টেনশনে ছিলাম যে কি হয়েছে, আবার শুনে ব্যাংকে টাকা পাঠাইলে যায় না, পায় না, আমারও সেই একই সমস্যা হইল নাকি, তাই আর কি। তা আলহামদুলিল্লাহ না, সবার দোয়া এবং ভালোবাসায় টাকাটা পাইছে। তাই তো আমি হাঁটতেছিলাম, এখানে সুন্দর একটা পার্ক আছে। তবে পার্কটা অবশ্য মানুষ নাই, কারণ সৌদিতে তো ওরা বিকালবেলা বের হয় না, ওরা সন্ধ্যার পরে রাত্রে বের হয় সব সময়। আর এই তো হাঁটতেছিলাম দুজনা অজানা এক গন্তব্যে। তাই তো এই দেশের বাড়িগুলো মোটামুটি খুব সুন্দর, ওরা বাহিরের থেকেও ভিতরে খুব বেশি ডেকোরেশন করা ওদের বাড়িতে। তো আর কি এখন আজকে হলো আমার মনটা খুব ভালো, আমি অবশ্য টেনশন মুক্ত আছি। বাড়িতে মোটামুটি সবারে আম্মুরেও কিছু দিছি টাকা। আম্মুকে অনেক দিন যাবৎ কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই, আম্মু অসুস্থ ছিল তখনও দেই নাই। তো এখনো আমরা দুজন দোকানে যাই নাই, হাঁটতেছি রোড দিয়ে। কারণ আজকে আমাদের বাসার সামনের দোকানটা যাব না, যাব ওই পাশে আর একটা দোকান আছে ওইখানে। তা জানি না প্রবাসের মাটিতে আর কতদিন থাকতে হবে এরকম একা, কীভাবে আর ভালো লাগে না। এখন বাড়িতে যাইতে ইচ্ছা করে, কত কষ্ট প্রবাসে, ইচ্ছে করে বাড়িতে যাইতে, কিন্তু কী করার, প্রবাসীরা যে এক টাকার মেশিন। তো এই তো আস্তে আস্তে দুজনের গন্তব্যে পৌঁছেই গেলাম। হাঁটতেছি ওই আরেকটু অল্প একটু হাঁটলে দোকানটা আমরা যেতে পারবো, এই আর কি। তবে আমরা হাঁটতেছিলাম একটু আস্তে আস্তে, এত দূরে তো হাঁটতেছিলাম না। এই ও মোর খোদা, তুমি ডাইলে লবণ দিয়েছো না দেবা? এটা হয়েছে আমাদের বরিশালের ভাষায় একটা কথা। কারণ অবশ্য আমরা এই কথা কেউ বলি না, কিন্তু মানুষে বলে যে বরিশালের মানুষ নাকি এরকম কথা বলে, কিন্তু আমি কখনো আমার দেশে এই কথাটা শুনি নাই। যাই হোক, তো একটা দেশের ভাষায় একটু কথা বললাম, ভালো লাগলো। তো এই তো সামনে দোকানটা, প্রায় কাছাকাছি আমরা। তো আজকে বিকেলে হলো আমি দোকানে আসছি পিৎজা বানাবো, তাই পিৎজার জন্য হলো মোজারেলা নিয়ে চিজ, তারপরে জায়তুন,
আমি এইসব নিতে আসছিলাম দোকানে, আটা। তো সেই সাথে একটু ঘোরা হলো। ওই যে কথা আছে না যে হ্রদ দেখা হলো আর কলা বেচাও হলো। তো আমার অবস্থা ঠিক ওরকম। আমার দোকানের জিনিসপত্র নেওয়া হলো আর হলো আমার একটু বাইরে হাওয়া খাওয়া হলো। কারণ সব সময় চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে না দমটা বন্ধ হয়ে আসে। একটু বাইরে বের হলে ভালো লাগে, মনে হয় যে না একটু বাহিরের আলো বাতাসটা অনেকটাই ভালো লাগে। সব সময় এই বদ্ধতার ভিতরে কতক্ষণ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আমরাও তো আয়নাঘরের থেকে কম না। আয়নাঘরে মানুষের যে হলো খাবার দাবার হলো একটু নিম্নমানের দেয় হয়তো বা, কিন্তু এখানে একটু এসে কিন্তু তারপরে তো আমরা আপনজন দেখতে পারি না। চাইলেই একটা বিপদ আপদে আপনজনের পাশে থাকতে পারি না, শুধু টাকা ইনকাম করেই দেই। হ্যাঁ, তাই তো। তা দোকানে আসলাম, এই তো দোকানে ঢুকতেছি আমি। তো দেখা যাক দোকানে কি আছে, আপনারাই দেখবেন, আসেন। তো অবশ্য বাইরের দোকানগুলো খুব সাজানো গোছানো থাকে, খুব পরিপাটি। আমি হলো এখানে ওই মোজারেলা চিজ খুঁজতেছিলাম, আবার হলো সমোসার শিট খুঁজতেছিলাম, কিন্তু সমোসার শিট পাইছি কিন্তু হলো সুন্দর না, ওগুলা সমোসা মজা হয় না। এই তো এখানে আছে মুরগি, তারপরে বার্গার, এখানে রুটি, এতে এক এক জায়গায় এক একটা। এখানে ছয়া, কিন্তু আমি আমার জিনিসগুলো পাচ্ছিলাম না, তাই খুঁজছিলাম। খুঁজে 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 প্রায় হয়রান হয়ে গেছি আমি। কিন্তু এখানে যাও একটু পাইছি, কিন্তু ওগুলোর ডেট ছিল না। তাই আমি নেই নাই। জানি না, আগে এই দোকানটাতে ভরপুর জিনিসপত্র থাকতো, কিন্তু এখন গিয়ে পাইলাম না। তো এই জন্য আমি ওগুলো আনি নাই, অন্য একটা দোকান থেকে আনছি আবার মোজারেলা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আইডিটা সাবস্ক্রাইব না করলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আপনাদের সাথে আমার ভিডিওটা এ পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।